মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌরা। আজকের একটা আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তেল ছাড়া হচ্ছে খাসির মাংসের ঝোল। দেখো বন্ধুরা কিভাবে বানাচ্ছি। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর যে হলুদ নুন দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা দেওয়ার জন্য। তো এটা একটু পরে আমি ম্যারিনেট করব রেখেছি সবে সাজানো। আর এদিকে শুকনো লঙ্কাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মাটন মশলা আর গরম মশলা আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে দেখানোর জন্য নিয়ে নিয়েছি। এখানে দেখো জিরে গুঁড়ো আর এই যে হলুদ, ধনে গুঁড়ো, আর হচ্ছে এখানে দেখো আলুটাকে আমি হচ্ছে ভালো করে ম্যারিনেট করেছি। আর চর্বিগুলোকে আমি একটু আলাদা করে রেখে দিয়েছি বন্ধুরা। নেক্সটে বুঝতে পারবে কেন। পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য, আর ধনে পাতাকে নিয়েছি, আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে দেখো এই যে টমেটো আর এই যে পেঁয়াজ বাটা, হচ্ছে রসুন বাটা, আদা বাটা, যেটা কথা আমি বললাম, যেটা আমি ম্যারিনেটে দেবো বন্ধুরা। তো দেখো এইগুলো দিয়ে আমি রান্নাটা করব আজকে বন্ধুরা। তো দেখতে থাকো। আর এটা আমি পরে ম্যারিনেট করছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কতটা তেল দিচ্ছি দেখো। আর একদম তেল ছাড়াই রান্নাটা হবে। কিভাবে করছি মন দিয়ে দেখো। কেউ কিন্তু স্কিপ করলে তাহলে কিন্তু বুঝতে পারবে না এই রান্নাটার সম্বন্ধে বন্ধুরা। তো দেখো আলুটা ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো এবারে আলুটাকে আমি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা। আলুটা এবার আমি দেবো বন্ধুরা। আর এদিকে আমি ম্যারিনেট প্রক্রিয়া আমার শেষ হয়ে গেছে, তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। তো দেখো আলুটা আমি তুলে দিলাম বন্ধুরা। আর আলুটা আমি ভালো করে ভাজবো, যাতে একদম 100%-এর 90% যেন হয়ে যায় বন্ধুরা। সেভাবেই আমি আলুটাকে ফ্রাই করব বন্ধুরা। তো দেখো আলুটাকে আমি ফ্রাই করছি বন্ধুরা। আর এখানে দেখো হচ্ছে আলুটাকে এপিট ওপিট করে নাড়িয়ে দেবো বন্ধুরা। তো দিলে যাতে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় তার ব্যবস্থা করব আমি। আর সেরকম হলে ঢাকনাও চাপিয়ে কিছুক্ষণ রাখবো। আর হচ্ছে সবাইকে বলি, আমি চিকেন মাটনে আলুটাকে ভালো করে নরম করে সেদ্ধ করে নিই বন্ধুরা। আর আজকে যে রেসিপিটা যদি সবার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো। আর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা। এবার আমার আলুটা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটা আমি জল দিয়ে গুলে দিয়েছি। কতটা কালারফুল দেখতে হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ। যেহেতু কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে তার জন্য এতটা কালারফুল হয়েছে। আর এদিকে সবই তো দেখানো হয়ে গেছে আগে থেকে। এবার আমি বেরেস্তাটা ভাজবো। দেখো আলু ভাজার তেলটাতেই আমি বেরেস্তাটা ভাজবো। তাই জন্য পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, আমি এবার পেঁয়াজটা তুলে দিচ্ছি বেরেস্তাটা ভাজার জন্য বন্ধুরা। তো তার জন্য বেরেস্তাটা ভাজা হবে। ভাজার পরে নেক্সটে আমি কী বানাচ্ছি, কী চমক হচ্ছে সেটা দেখো। আর কীভাবে বানাচ্ছি অবশ্যই খুব খুব মনোযোগ সহকারে দেখো রান্নাটা, কারণ এটা একদম বিনা তেলেই হবে। আর কিভাবে বানাচ্ছি সেটা যদি না জানতে পারো তাহলে কিভাবে তুমি রান্নাটা করবে বা তোমরা রান্নাটা করবে বন্ধুরা। তো দেখো এবার আমার বেরেস্তাটা আমি ভালো করে ভাজবো। যখন বেরেস্তাটা ভাজা হয়ে যাবে তারপর আমি নেক্সটে এগিয়ে যাব বন্ধুরা। তো দেখো এই জন্য আমি ভালো করে হচ্ছে বেরেস্তাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে দিয়ে একটা বাটিতে আমি তুলে রাখবো বেরেস্তাটাকে। তো দেখো বন্ধুরা আমার বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, আর আমি তুলে নিয়েছি। আর দেখো একদম কড়াই শুকনো, আমি কিন্তু কোনো তেলের এক ফোঁটাও নেই দেখো বন্ধুরা। দেখো আমার কড়াইটা একদমই তেল নেই। এবার দেখো এটা দিয়ে আমি কিভাবে মাটনটা বানাচ্ছি বন্ধুরা, মানে খাসির মাংসটা বানাচ্ছি। এবার আমি দেখো চর্বিটা দিয়ে দিচ্ছি, যেটা খাসির চর্বিটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু চর্বি দিয়েছি, কারণ আমরা চর্বিটা খাই না সেরকম, কিন্তু আজকে বিশেষ কারণের জন্য একটুখানি দিলাম আমি চর্বিটা। তো দেখো সেই জন্য আমি চর্বিটাকে একটু নাড়িয়ে দেবো, আর পুরো কড়াইটাতে চারদিকে একটু ঘুরিয়ে দেবো, যাতে হচ্ছে ওর চর্বির অয়েলটা একটু করে লেগে যায়। তো সেই জন্য আমি চারদিকে ঘুরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা। তো এদিক ওদিক ঘুরিয়ে চারদিকে আমি নাড়িয়ে করছি, যাতে চর্বিটা সমান দিকে ওরও চর্বির মধ্যে যে সামান্য অয়েল থাকে সেটা হচ্ছে পুরো কড়াইটিতে চলে যায়, আর কড়াইতে মাংস যাতে বসে না যায় তার জন্য বন্ধুরা। এবার আমি ম্যারিনেট করে রাখা যে আমার হচ্ছে খাসির মাংসটা ছিল ওটা আমি ঢেলে দিলাম বন্ধুরা। দেখো ঢেলে দিয়েছি দেখো বন্ধুরা। এবার আমি নাড়াবো খুব ভালো করে। দেখো বন্ধুরা একদমই কিন্তু আমার কড়াইতে তেল ছিল না, আর আমি দেখো ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ তেলের নামগন্ধ নেই, দেখতে পাচ্ছ। আর মশলাতে যা দেওয়া ছিল তা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো কিভাবে আমি বানাচ্ছি দেখো। আর খেতেও খুব টেস্টি হয়েছিল, এটাও আমি আগে থেকে জানিয়ে রাখি বন্ধুরা। এবার আমি ভালো করে নাড়ানাড়ি করবো, আর সাথে আমি পেঁয়াজ কুচিটাও, পেঁয়াজ নেই, মানে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ওর মধ্যে। দেখো তুমি দেখতে পাচ্ছ
যে দেখাই যাচ্ছে। কাঁচা লঙ্কা কুচিটা আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম, কুচি আগে থেকে রেখে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে কী কী আমি এর মধ্যে দিচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে আমি কিছুক্ষণ ওটাকে নাড়াবো যাতে ধরে না যায়, কারণ জানোই তো বন্ধুরা যে তেল একদম নামমাত্রই আছে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালোভাবে ও একটুখানি মিশে যায়। তো দেখো নেক্সটে দেখো এই অবস্থা হয়েছে। আমি আবার নাড়িয়ে দিচ্ছি, কারণ তোমরা সবাই জানো যে অয়েল হচ্ছে দেওয়া নেই তার জন্য। আর দেখো চর্বিটা গলে 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 কীরকম হয়ে গেছে দেখো একদম। এই দেখো এরকম পরিণতি হয়ে গেছে বন্ধুরা। দেখো এভাবেই আমি কষতে 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 এগিয়ে যাবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমার বন্ধু হয়ে যাও। এবার আমি হচ্ছে টমেটোটা উপর থেকে দিয়ে দেবো বন্ধুরা। তো আমি টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো টমেটোটা দিয়ে দিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ নাড়াবো যাতে টমেটোটা ওর মধ্যে ঢুকে যায়, টমেটোর ফ্লেভারটা ওর মধ্যে মিশে যায় বন্ধুরা। তো দেখো আমি টমেটোটাকে নিয়ে নাড়িয়ে দিয়েছি। আর হচ্ছে এবার আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতার ফ্লেভারটা মাংসের মধ্যে না মিশলে আমার ভালো লাগে না, তার জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো দিয়ে দিয়েছি অলরেডি। আর হচ্ছে দিয়ে আমি ওখানে নাড়াচ্ছি দেখো কতটা সুন্দরভাবে। দেখো আর কীভাবে কেউ কি বুঝতে পারা যাচ্ছে যে এর মধ্যে কোনো তেলই দেওয়া নেই। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে হচ্ছে। আর দেখো আর খেতেও খুব সুন্দর লেগেছিলো বন্ধুরা। খুব তেল মশলা দিয়ে এই গরমের সময় বেশি না খাওয়াই ভালো, তার জন্যে আমি এটা করলাম। আর মশলা মাটনে একটু তো দিতেই হয়, না দিলে তো নয়, সেই জন্য দিয়েছি। তবে অল্প অল্পই দিয়েছি, তোমাদের হয়তো দেখতে অনেকটা লাগছে বন্ধুরা, কিন্তু না আমি মশলাটা খুব কমই দিয়েছি, অল্প অল্পই দিয়েছি, মানে হাফ টিস্পুন করে করে দিয়েছি ছোট্ট চামচেতে। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো এরকমভাবে কি সুন্দরভাবে দেখো সবগুলো ফ্লেভার মিশে গেছে ওর মধ্যে। আর কতটা তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা, মানে মাটনের যেটা হচ্ছে মাটনের মধ্যে যে অয়েলটা থাকে সেটা কতটা ছেড়ে দিয়েছে। এবার আমি দেখো ওইটার জলটা দিয়ে দিলাম, মশলা মাখানো জলটা দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কম হচ্ছে মশলা দিয়েছিলাম আমি। দেখতে এরকম লাগছিলো যে অনেকটাই মশলা, কিন্তু না, ও খুব অল্প মশলা, কারণ গরমের সময় বেশি মশলা খাওয়াটা ভালো না, সেই জন্য। আর দেখো বন্ধুরা আমি ওই মশলাটাকে যেহেতু লেগে যাতে না যায় তার জন্য আমি মশলাটাকে যাতে ওর মধ্যে কষতে পারে সেই জন্য আমি মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, ওটা আমি দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষবো বন্ধুরা। দেখো আঁচটাকে আমি কম করে রেখেছিলাম, এবার একটু আঁচটাকে বাড়িয়ে দেবো বন্ধুরা। দেখো এবার ঢাকা দিয়ে রাখবো যাতে এটা তো আর ধরবে না, কারণ জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখো এইবারে আমার এই পরিণতি হয়েছে বন্ধুরা। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা কালারফুল দেখতে হয়েছে। এবার আমি বেরেস্তাটা দিয়ে দিলাম বন্ধুরা এর উপর থেকে। দেখো বন্ধুরা আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে দেবো বন্ধুরা। তো বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি উপর থেকে। দেখো আর হচ্ছে দেখতেই পাচ্ছ যে একদমই তেল নেই, কিন্তু বেরেস্তাটা কতটুকু সামান্য তেল ছিল, যেটা আলু ভাজা ছিল, দেখতেই পেয়েছো একদম কম অয়েলে। এবার দেখো ভালো করে আমি মিক্স করে দেবো বেরেস্তাটাকে। এবার হচ্ছে প্রেসার কুকার নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি মাটন তো প্রেসার কুকারে দিতেই হবে বন্ধুরা, না হলে খেতে সুন্দর হয় না। তো দেখো এবার কয়েকটা সিটি আমি মেরে নেবো। মাটন মাছ যে যেরকম খেতে ভালোবাসে সেইভাবেই সিটিটা মারবে বন্ধুরা। তো দেখো আমার হয়ে গেছে প্রেসার কুকার থেকে নামিয়ে। এবার আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর, কতটা কালারফুল হয়েছে। আর কেউ বুঝতে পারছো যে এটাতে একদমই তেল দেওয়া হয়নি বন্ধুরা। দেখো দেখে বোঝা যাচ্ছে যে এটাতে তেল ছাড়াই এটা রান্না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর মানুষ চাইলে কি না কি হয়, আর মানুষ চাইলে টেস্টি হয়। তাই অবশ্যই গরমের সময় এরকমই হালকা ফুলকা করে মাটনের হচ্ছে খাসির মাংস খেয়েও, যাতে শরীরও ভালো থাকবে আর অনেকটা সুন্দর ও টেস্টিও লাগে বন্ধুরা। অবশ্যই চাইবো বন্ধুরা তোমরা একটু বাড়িতে এটাকে ট্রাই করো, আর কেমন লাগলো সেটাও আমাকে জানাবে কমেন্ট সেকশানে। দেখো বন্ধুরা এবার আমি সার্ভিং বলে এটাকে তুলে দিয়েছি। আর কতটা কালারফুল লাগছে, কতটা সুন্দর লাগছে দেখো। আর একদম দেখো অয়েল নেই, কিন্তু কতটা সুন্দর দেখতে হয়েছে, ইয়ামি দেখতে হয়েছে। আর কেউ প্লিজ অ্যাড স্কিপ করে দেখবে না। অ্যাড যদি কেউ স্কিপ করে দেখো তাহলে এই রান্নাটা সম্বন্ধে কেউই জানতে পারবে না, কারণ এটা বিনা তেলে খাসির ঝোল। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক ভালোবাসা বন্ধুরা সবাইকে।